বলছি না, আমি আগের ভিডিওর আগেই আমি বলে দিচ্ছি। তো যাই হোক, আমি শুরু করি। নিঃশব্দ আর্তনাদ। বাচ্চা মেয়েটি বেড়াতে গিয়েছিল বড়দিদির বাড়ি। সারাদিন খেলাধুলো, মজা, আনন্দেই কাটলো দিন। সন্ধ্যার পর বাড়ি ফেরার কথা ছিল। বড় বোন আদরের বোনকে বলল, থাক না, আজ দিনটা থাক। মেয়েটিও রয়ে গেল। দিদি কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল, নিশ্চিন্ত মনে, এই ভেবে যে তার স্বামী তো আছে, কোনো সমস্যাই হবে না। তারপর বেশ কিছুক্ষণ সময় গেল। দুপুর গড়িয়ে যাওয়ার পর দিদি যখন বাড়ি ফিরল, তারপর দিদি চমকে উঠল। বাড়ি ফিরে দেখল ঘরের চারিদিক থমথম করছে, লাইটও নেভানো। ভেতরে ঢুকেই দিদি তাড়াহুড়ো করে লাইটটা জ্বেলে দেখল তার বোন এলোমেলোভাবে পড়ে আছে বিছানায়, শরীরটা অসাড়। সে ছুটতে গিয়ে বোনের কাছে, বোনকে জড়িয়ে ধরে নাম ধরে বারবার ডাকতে লাগলো, কিন্তু বোনের কোনো সাড়া নেই। তখন সে বুঝতে পারলো যে কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে। তাও সে বারবার তার বোনকে ডাকতে লাগলো, তাও তার বোনের কোনো সাড়া নেই। তখন সে দৌড়ে পাশের ঘরে তার শাশুড়ির কাছে গেল এবং শাশুড়িকে গিয়ে সমস্ত ঘটনাটা বলল এবং আকুতি মিনতি করে বলল যে, মা, আমার বোনকে একটু হাসপাতালে নিয়ে যেতে হবে। সমস্ত ঘটনা শুনে তার শাশুড়ি বলল, গম্ভীর স্বরে বলল, তোমার কি মাথা খারাপ? এই ঘটনা বাড়ির চারিপাশের লোক জানলে আমাদের যে সম্মানহানি হবে। আমি হাসপাতালে নিয়ে যাব না। তবুও তো সে দিদি বারবার তার শাশুড়ির পায়ে ধরল আর আকুতি মিনতি করে বলতে লাগলো, মা, চলুন না একটু আমার বোনটাকে নিয়ে হসপিটালে, না হলে যে আমার বোনটা বাঁচবে না। অনেক আকুতি মিনতির পর তার শাশুড়ি রাজি হলো। মাগুরা হাসপাতালের এক ঠান্ডা ঘরে মেয়েটিকে রাখা হলো। ছোট্ট মুখে লাগানো হলো অক্সিজেনের মাস্ক। নিস্তেজ শরীর, মাঝে মাঝেই চিৎকার করছে ব্যথায়। তার মা পাশে বসে মাথায় হাত বোলাচ্ছে আর বলছে, মা, একটু সহ্য করো, সব ঠিক হয়ে যাবে। দিদি নিস্তেজভাবে, নিঃশব্দভাবে হাত দুটো ধরে রয়েছে, ধরে দাঁড়িয়ে আছে তার পাশে। কিন্তু কোথায় গেল সেই মানববাদী বাণী? কিন্তু কোথায় গেল সেই মানবতার বাণী? আওড়ানো সুশীল সমাজ? কোথায় গেল সেই নারীবাদী সংগঠনগুলি যারা নিজেদেরকে প্রগতিশীল দাবি করে? কেউ নেই, আজ তার পাশে কেউ নেই। শুধু আছে সেই নিষ্পাপ শিশুটি হসপিটালের ঠান্ডা ঘরে শুয়ে আছে একাকী, এবং তার পাশে আছে তার নিঃশব্দ নিঃস্ব মা আর চোখের জল শুকিয়ে যাওয়া তার বড় দিদি। আর কেউ নেই। আজ 13ই মার্চ মেয়েটি মারা যায়। বন্ধ হলো অক্সিজেন, বন্ধ হলো সমস্ত মেশিনপত্র, কিন্তু বন্ধ হলো না ওই অন্যায়। পৃথিবী ছাড়লো কত অভয়া, পৃথিবী ছাড়লো কত নির্মলা, পৃথিবী ছাড়লো আছিরা, কিন্তু পৃথিবী ছাড়লো না যারা অন্যায় করলো। শুধু বাংলাদেশ বা ভারতবর্ষই নয়, সমস্ত দেশেই ঘটে চলেছে এই একই অপরাধ, একই ঘটনা। কেন কেন এই আমাদের সমাজ তাদেরকে বলে না যারা অন্যায় করে? কেন আঙুল তুলে সেই সমস্ত মেয়েদের উপর, নারীদের উপর কেন এত অত্যাচার? এই বলেই আমি আমার কথা শেষ করলাম। হয়তো অনেকের আমার কথাটা ভালো নাও লাগতে পারে, তার জন্য আমি ক্ষমা চাইছি। আমি কিন্তু অবশ্যই কাউকে উদ্দেশ্য করে বলিনি, কেউ যেন কথাটা নিজেদের মাইন্ডে নেবেন না। তবে কথাগুলো একদম সত্য
সত্যি, কারণ আমারও একটা মেয়ে আছে, আরও সকলেরই মেয়ে আছে, যাদের মেয়ে আছে। আর এখন যা সমাজ হয়েছে, এখন মানুষ খেগো যে পশুগুলো রয়েছে, নরপশু কিছু কিছু, তাদের হাত থেকে নিজেদের মেয়েদের বাঁচানো আমাদের মায়েদেরও কর্তব্য, সেমন আমাদের সমাজের মানুষেরও কর্তব্য এই নরপিশাচদের শাস্তি দেওয়া। তারা একদিন যদি একজন শাস্তি পায়, দ্বিতীয়জন এই অন্যায়টা করার সাহস পাবে না। তবে এখন যা চলে আসছে, সাহস আরও বেড়ে যাচ্ছে। তাই বলবো, সবাই এক হও। অন্তত মেয়েদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে কেন মেয়েরা পিছিয়ে নেই কোনো কিছুতে? মেয়েরা কেন পিছিয়ে থাকবে সব কিছুতে? আর মেয়েরা এদের ভয়তে কেনই বা বাড়ির থেকে বেরোবে না? অবশ্যই বেরোবে। আমারও মেয়ে আছে, আরও সবার মেয়ে আছে, আমাদের মেয়েরাও বড় হবে। আমাদের নিজেদেরও তো সিকিউরিটির প্রয়োজন। তো আমি অবশ্যই বলবো, আমাদের যত মানে প্রশাসন বলো, যাই বলো, যারাই আছে তাদের কাছে অনুরোধ করবো এই দিকে একটু লক্ষ্য দিক। অবশ্যই নারীদের সম্মানের দিকে একটু লক্ষ্য দিক। এই বলেই আমি আমার কথা শেষ করছি। যদি কারোর খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করবেন।